আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 169 পৃষ্ঠায় মূলত এই অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে কৌণিক দূরত্ব পরিমাপিত ত্রিকোণমিতি অধ্যায়। দেখো স্ক্রিন দেখতে পারতেছো যে তোমাদের সুবিধার্থে দেওয়া আছে এই 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান হচ্ছে x/r প্লাস cos থিটা। এটা একটা দিয়ে দেওয়া আছে, বাট এটা কিভাবে হলো মানে প্রশ্ন আসতে পারে। তারপর এই কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা তার মান কত, তারপরে cos 90 ডিগ্রি এই তার প্রত্যেকটা মান কত, আমরা আজকে এগুলো নিয়ে স্পষ্টভাবে আলোচনা করব। যদি এগুলো কেউ না বুঝে থাকো, ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, একটু মনোযোগ দিলেই পারবে, একেবারে না বুঝলেও কমেন্টস করবে। আমরা এই অঙ্ক শুরু করার আগে এই পাশে একটি চিত্র, তোমরা এই চিত্রটা একটু স্ক্রিনে দেখো, ভালো করে দেখে নাও। এই যে চিত্রটা আছে এই চিত্রটার একটি ইজি বিষয়। দেখো এই আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট আমি এখানে একটু অঙ্কন করতেছি চিত্রটা, এখানে তোমাদের আগ্রহ বোঝানোর জন্য আমি মূলত নিয়ে যাব এই পাশে আঁকতেছি, আমি 90 ডিগ্রি দিয়ে বোঝাচ্ছি। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কথা বলবে, আর বুঝলে তো খুবই ভালো, কোনো প্রবলেম নেই। এখন দেখো এই এখানে তোমরা যে কাজটা করবা, শুরুতেই এই এক্স অক্ষ বরাবর একটি মান নেবা, এই আরেকটি ওয়াই অক্ষ বরাবর। বুঝতে পারছো? এক্স অক্ষ থেকে কোন একটি নির্দিষ্ট এক্স অক্ষ থেকে এই এক্স অংশ দূরে, এবং এই ওয়াই থেকে এই ওয়াই নির্দিষ্ট একটি অংশ, এই এটাকে আমরা যদি এই ওয়াই এখানে ধরি, এই যে ওয়াই অংশ দূরে এই ওয়াই অক্ষ বরাবর এই একটি ওয়াই অক্ষ দূরে, এটার মান যদি হয় থিটা, বিষয়টা বুঝে নাও। এবং তাহলে এটা যেহেতু সম্মুখ 90 ডিগ্রি, আর তাহলে এই দুইটা মিলে আবার 90 ডিগ্রি হয়, আমরা জানি এই দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটার মান হবে, এটা মান হয়ে যাবে, দেখো এটা মান হবে এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি থেকে বাদ যাবে থিটা, অর্থাৎ এটা থিটা দেওয়া আছে, মনে করো এটার মান 40, জাস্ট এভাবে আমরা মান নির্ণয় করি। এখন এই 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে আমরা সবগুলো মান নির্ণয় করব। তো যখন এটা থিটা হয়, আমরা জানি কোণের বিপরীত বাহু সবসময় হয় লম্ব। আবারও বলি, লক্ষ্য করো যেটা আমরা কোণ ধরবো, আমাদের এই কোণের এই বিপরীত বাহু যেটা, আমরা কোণের বিপরীত বাহুটা হয় লম্ব। কোণের বিপরীত বাহু মানে হচ্ছে আমাদের লম্ব। এইটা একটু স্পষ্ট করে সবাই জেনে নেবে, কোণের বিপরীত বাহুটা লম্ব। এই অনুযায়ী এখন এক্সটা হয়ে গেল লম্ব, আর এই যে ওয়াই এটা হয়ে গেল ভূমি। আশা করি বুঝাতে পারছি, এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব, আর এই অংশটা আর যেটা, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর এর মান আমরা এভাবে নির্ণয় করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এটা প্রয়োজন নেই। তো তোমরা আশা করি এই 90 ডিগ্রি এর বিপরীতে যে লম্ব তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এবার একটু মনোযোগ সহকারে দেখো, কারণ আমার এটা হয়ে গেল কোণ, আমরা তখন দেখালাম, এটা হয়ে গেল আবার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমরা জানি এই যখন আমাদের cos হয়, cos মানে কি? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। আবারও বলি, ভূমি বাই অতিভুজ, আমরা এটা ভালোভাবে জানি। cos থিটা মানে ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে cos থিটা মানে আমরা বলতেই পারি এখানে এই ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এই আর। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যখন আমাদের এটা কাজ শেষ হবে, এবার দেখো যেহেতু আমি এটাতে থিটাতে কাউন্ট করব, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা মানে ভূমি বাই হচ্ছে আর, cos থিটা মানে ভূমি বাই হচ্ছে এই cos থিটা মানে হচ্ছে তোমার এই ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ মানে আমরা জানি, এখন দেখো এইটা এখন এটা থিটার সাপেক্ষে চলে যাবে। এটার সাপেক্ষে যখন মানটা আমরা নিয়েছি, এটার সাপেক্ষে মান হওয়ার পর মানটা আবার প্রকাশ করব থিতায়, দেখো মানটা থিতায় প্রকাশ করব। তাহলে যখন এইটা থিতা হয়ে যাবে, তখন ওয়াইটা হয়ে গেল কি বলতো ভালোভাবে, ওয়াইটা হয়ে গেল লম্ব, কেন কোণের বিপরীত হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তার মান হচ্ছে এই সাইন থিতা। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা এটা আবার মুছে দিলাম, বা এই লেখাটাকে আমরা বাদ দিলাম, আমরা এটাকে আবার দেব। এবার দেখো তাহলে আমরা এটাই বলতে পারি এই অংশটা। তাহলে এবার দেখো আবার যদি এটা ধরি, এবার ধরি ট্যান থিটা। ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এই অংশটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তোমার এই ভূমি। তাহলে লম্ব কত হচ্ছে আমার, ধরো এই এক্স বাই ওয়াই, আর এখানে ভূমি। তো আমরা জানি, এবার যদি থিতার সাপেক্ষে নিয়ে নেই, লক্ষ্য করো এই থিতার সাপেক্ষে, আশা করি বুঝতে পারছো,
যখন থিতার সাপেক্ষে এটা নিব, থিতার সাপেক্ষে এটা হলো লম্ব, অর্থাৎ এটা হয়ে যাবে লম্ব। তাহলে এক্স বাই ওয়াই, তাহলে এক্স হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হয়ে যাবে তোমার কট থিতা। আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিতা, কারণ আমরা জানি টেরা লম্বা ভূমি, এই টেরা এই লম্বা আমরা যেটা জানি, টেরা মানে হচ্ছে তোমার ট্যান থিতা, ট্যান থিতা, এই ট্যান থিতা মানে হচ্ছে লম্ব বাই লম্ব, এটা হচ্ছে বাই কত ভূমি। আর কট থিতা এর মানে হচ্ছে এটা, আর কট হচ্ছে ট্যানের উল্টা, তাহলে এই কট থিতা মানে হবে তোমার এই ভূমি বাই লম্ব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ ভূমি বাই লম্ব, এটা নিয়ে আসলে কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট থিতা নির্ণয় করতে পারি। এবার আমরা এখান থেকে আবার যদি এটাকে মানি, মনে করো এই কোসেক থিতা মানে হচ্ছে আমার এই সাইনের উল্টা, আমরা সরাসরি বলতেই পারি। তো এটা হবে এই আর এক্স, এখানে কোসেক থিতা মানে হচ্ছে এই আর বাই এক্স লিখতেই পারি। অর্থাৎ এই আর বাই এক্স যদি থিতা সাপেক্ষে ধরি, আর হচ্ছে তোমার অতিভুজ আর এক্স হচ্ছে তোমার ভূমি, তাহলে এই যে আমাদের অতিভুজ বাই ভূমি, আবার দেখো এই আমার এই অতিভুজ বাই ভূমি, এটা হবে তোমার সেক থিতা। আশা করি তোমরা বুঝতে পারছো কিনা। এবং এই মানটা কিন্তু দেওয়া আছে, এই সেক 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে এখানে বলে দেওয়া আছে সরাসরি cos থিতা চলে আসলো। অর্থাৎ এই আমরা এইভাবে মানগুলো এখানে নির্ণয় করব। তো আশা করি তোমরা এই অংশগুলো বুঝতে পারছো। এখন আমি প্রত্যেকটা মান ধরে ধরে আমি আবার দেখাচ্ছি। যদি তোমার মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আশা করি তোমাদের প্রবলেম হবে না। এবার আমরা চলে যাব এই মনে করো এই কট থিতা। কট থিতা জানি, কট থিতা হচ্ছে আমার কি লম্ব বাই এই লম্ব বাই ভূমি, অর্থাৎ এই আমরা যে ট্যান থিতা হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, আর কট থিতা হচ্ছে আমার কি এই অতিভুজ বাই ভূমি। আশা করি বুঝতে পারছো। যখন থিতার সাপেক্ষে মান আসবে, এটা হয়ে গেল উল্টাটা হয়ে গেল লম্ব, বিষয়টা বুঝতে পারছো। আর এটা হয়ে গেল ভূমি, লম্ব বাই ভূমি মানে হচ্ছে আমার কত এই ট্যান থিতা। অর্থাৎ এই 90 ডিগ্রি সাপেক্ষে পরিবর্তনের সাপেক্ষে এবং তার থিতা এর মানটা কি হয়, এটা এখানে স্পষ্ট করে দিয়ে দেওয়া আছে। কেন এটা পরিবর্তন হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, সাইন 90 cos 90 ডিগ্রি, এই অংশটা এখানে দিয়ে দেওয়া। আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব যে এই 90 ডিগ্রি জন্য গেল, এবার যদি আমার 180 ডিগ্রি মাইনাস হয় তাহলে কি হবে। তো 180 ডিগ্রি মাইনাসের জন্য যে কাজটা আমরা এখন এই অংশটাতে একবার দেখাচ্ছি। লক্ষ্য করো এই যে অ্যাঙ্গেল, এই তোমাদের সুবিধার্থে বই তো আছেই, পাশে চিত্রটা দিয়ে দেওয়া আছে, আমি এখানে আবার অঙ্কন করে দেখাচ্ছি। এই দেখো এই একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই একটি অ্যাঙ্গেল এখানে দেখো, এইটা কিন্তু আমার এই ছিল টোটালি এই, এটাকে আমি ধরলাম থিতা, আর এইটা হবে টোটালটা মান কিন্তু 180 ডিগ্রি থেকে থিতাটা বাদ যাবে, 180 ডিগ্রি থেকে বাদ গেল থিতাটা। আশা করি এটা বুঝতে পারছো কিভাবে এটা হতো। অর্থাৎ 180 ডিগ্রি থেকে থিতা, আমি থিতা ডেটা একটু পাশে সুন্দর করে লিখে ফেলি, এটা হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস। এবার আমাদের যে কাজগুলো করতে হবে, এইটা হচ্ছিল আমার লম্ব, আর এটা ছিল ভূমি, ভূমি ছিল যেহেতু এটা মাইনাস এক্স, কারণ কি এই পাশে কোনো একটা বিন্দু আসে মানে হচ্ছে এইটা ভূমি, এই পাশে আসলে এক্স এর মানটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে এক্স এর যে কোনো মান আসুক এটা হয় মাইনাস, আর ওয়াই এর মানটা পজিটিভ দ্বিতীয় কোয়ার্টারে, কারণ এটা হচ্ছে এই কোয়ার্টারে। তাই আমরা সাইন থিটা বলতে পারি, সাইন থিটা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন থিটা মানে লম্ব বাই এইটা হচ্ছে আর অতিভুজ, তাহলে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ, এটা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে। কিন্তু এই অ্যাঙ্গেলের সাপেক্ষে হলেও আমরা কিন্তু থিটার সাপেক্ষে ধরবো এই লম্ব বাই অতিভুজ, তাহলে এটা সাইন থিটাই হয়ে যায়, কারণ লম্ব বাই অতিভুজের মান সাইন থিটা। এবার দেখো ঠিক আবারও এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এবার কোস, এই কোস জানি কি জানি বলতো, কোস থিটা কোস 180, কোস কি জানি একটু বলতো, যদি এটা এই ডিগ্রির সাপেক্ষে হয় কোস 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা এটা বলতে পারি কোস 180 ডিগ্রি মাইনাস থিটা। কোস থিটা মানে হচ্ছে ভূমি, আবার বলি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে মাইনাস এক্স, অতিভুজ হচ্ছে আর। যেহেতু এখন এটার সাপেক্ষে মান ধরবো, এটার সাপেক্ষে হলে এই ভূমি তো মাইনাস নিয়ে নিলাম, এবার থিটার সাপেক্ষে যদি ধরি এক্স আর,
তো থিতা সাপেক্ষে ধরলে এক্স এর মান হয়ে গেল, আমরা কি জানি এক্স মানে হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে কত হচ্ছে মাইনাস ভূমি অতিভুজ মানে হচ্ছে ভালো করে দেখো শুধু cos θ। দেখো এটা হচ্ছে এই মাইনাস cos θ, কারণ এই মাইনাস cos θ চলে আসলো। তো শিক্ষার্থীরা এই যে আমার ভ্যালুটা নির্ণয় করতে হবে, এই ভ্যালুটা নির্ণয় করার সময় এই যে দূরত্বটা কিন্তু কখনো ঋণাত্মক হয় না, বাট পয়েন্টটা ঋণাত্মক, কারণ আমরা এক্স বাই আর দেবো, এই পয়েন্টটা এখান থেকে নিয়ে নিই। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর এবার দেখো টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, অর্থাৎ লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, এই যে ভূমির পরিমাণটা এটা হচ্ছে মাইনাস। তাহলে ওখানে মান বসাই লম্ব বাই ভূমি মাইনাস এক্স, তারপর আমরা দিলাম ওয়াই বাই এক্স, আবার ওয়াইটা হচ্ছে লক্ষ্য করি মাইনাস ওয়াই বাই এক্স টেন থিটা, আবার এই ওয়াইটা হচ্ছে দেখো ওয়াই হচ্ছে আমার এখানে লম্ব আর এক্স শুধু হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে টেন থিটা। এবার দেখো আমাদের এই কোসেক থিটা, এবার আমরা যাব এই কট থিটা। কট থিটা সেম ঘটনা, কট থিটা হচ্ছে কি আমার প্রতিভূ, আমার কি ভালো করে দেখো করো ভূমি বাই লম্ব, ট্যান থিটা ছিল লম্ব, তাহলে ভূমি কট থিটার যখন এটা নেব তাহলে আমার এই মানটা সম্পূর্ণ চলে যাবে। আবার বলি এবার এবার আমরা মানটা নেব কট থিটার জন্য। তো এই কট থিটা আমরা কি জানি বলতো, এই কট এই মানটা এই 180 ডিগ্রি মাইনাস থিটা, এই কট থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে মাইনাস এক্স, ওয়াই হচ্ছে মাইনাসটা আলাদা রাখলাম, এখানে এক্স বাই ওয়াই। তাহলে আমরা জানি এই লম্ব বাই ভূমি, সরি ভূমি বাই লম্ব হচ্ছে আমাদের কট থিটাই, তাহলে কট থিটা অর্থাৎ এই 180 ডিগ্রি থেকে শুধু থিটাতে চলে আসলো, তার মানে কোনো পরিবর্তন। তাহলে আমরা এই দ্বিতীয় কাজটি আশা করি 90 ডিগ্রি মাইনাসের যে প্রশ্নটি ছিল আমরা খুব সহজে বুঝতে পারছি আশা করি। তারপরেও যদি মনে হয় কারো প্রবলেম, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো বা আমাদেরকে জানাতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের 170 পৃষ্ঠায় অঙ্কগুলো দিয়ে দেওয়া ছিল। তাই শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আমাদের সর্বাইক মঙ্গল কামনা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।